আজ তপ্তলাল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.6 ডিগ্রি। শহর বাঁকুড়া থেকে গ্রামীণ জঙ্গলমহল সর্বত্রই গরমের জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ। তবে কাজের তাগিদে আর বিশেষ প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের অবস্থা একেবারে কাহিল, নাজেহাল অবস্থা। গামছা হিট ব্লকার ঢেকে পথে বের হলেও দাবদাহের দহন থেকে রেহাই মিলছে না। অজ্ঞতা, ঠান্ডা জল, আখের রস, ঠান্ডা পানীয়তে গলা ভেজানো ছাড়া উপায় নেই। তবে তাতেও গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গ্রামের অবস্থা আরো খারাপ। পুকুর জলাশয়ে শুকিয়ে একেবারে কাঠ। ফুটি ফাটা জলাশয়ের ফলে জল কষ্টে ভোগান্তি বাড়ছে। গবাদি পশুদের জল জোগাতে হিমশিম খাচ্ছেন গ্রামের মানুষেরা। সবে মিলে দাবদাহের দহনে জ্বলছে গোটা জেলা। তবে এই তীব্র দাবদাহের লাল সতর্কতা নাকি আজকেই আপাতত ইতি। আগামীকাল থেকে মানে 25শে এপ্রিল পর্যন্ত খানিক স্বস্তি মিলবে জেলাবাসীর। লাল জোন থেকে কমলা জোনে ঢুকে পড়বে বাঁকুড়া জেলা, এমনই আভাস দিয়েছে হাওয়া অফিস। তাই কাল থেকে কয়েক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে, এমনই মূলত আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বেরিয়েছেন দাদা, প্রচণ্ড গরম, রোদে হেসপেস করছি, জীবন ধারণ করার খুব সমস্যা হচ্ছে। গরম এমনিতেই তো আপনারা জানেন যে বাঁকুড়া খুব রুক্ষ সূক্ষ্ম জায়গা। বৃষ্টি না হলে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ব। বাঁকুড়া সারা বিশ্বের এখন উষ্ণতম জায়গায় 7ম স্থানে আছে। আরও যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের আরও ঘরের বাইরে আর বেরোতে পারবো না। কি কি এখন কি মানে বাইরে বেরিয়েছেন? এখন বাইরে বেরিয়েছি কাজের জন্য। চাইছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি হয়। মনে হচ্ছে যে আগামীকাল থেকে আর আমরা বাইরে বেরোতে পারবো না, যা বাঁকুড়া জেলায় লুয়ের অবস্থা। মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। তবু তো বাইরে বেরোচ্ছেন? তবু কাজের জন্য পেটের দায়ে কর্ম তো করতে হবে। আপনার নাম? আমার নাম চক্রধর পাল।